হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি, শুধু ঘুরতে নয়, খেতে যাচ্ছি। সুন্দরী কলকাতার আলোর রোশনাই দেখতে যাচ্ছি। এই যে মেঘ সেজেছে, রোদ্দুর আর আমি। চলুন তাহলে আমাদের সাথে আপনারাও কলকাতাটাকে একটু ঘুরে নেবেন। আজকে মেঘের অবস্থা খুব খারাপ। মেঘ এখন হেঁটে দেখা, আরে দেখা দেখ। আজকে মেঘ আলুর দম হয়ে গেছে, সেই জন্য মেঘের পায়ে লেগেছে, মেঘে যে এরম করে হাঁটছে। আজকে মেঘ পড়ে গেছে, মেঘের পায়ে লেগেছে, সেই জন্য সে হাঁটতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কি অবস্থা! ঘুরতে যাওয়ার সন্ধ্যেবেলায় মেঘ পড়ে গেল। ভাই আমার ফেলে দিয়েছে বলছে, এখন বলছে নিজে পড়ে গেছে, এদিকে বলছে ভাই ফেলে দিয়েছে। ভাই ফেলে দিয়েছে, ভাইয়ের আইডিয়া ছিল। লম্প ঝম্প করতে গিয়ে মেঘ ধারাস আমাকে দোষারোপ করছে। এই রোদ্দুরি কিন্তু কিছু করেছে মনে, আমি জানি না। ভাইয়ের দোষ, সব ভাইয়ের দোষ। চলুন তাহলে ঘুরে আসি। আজকে আমরা শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো আর একটু খাবো। আজকে আর কোনো কিছু নেই। আমাদের এখানে কি আজকে পুজো আছে জানি না, শঙ্খ ঘন্টা কাঁসর সবই বাজছে। মেঘ রোদ্দুর এখন দাঁড়িয়ে আছে। আজকে আমার সাজটা কেমন হয়েছে একটু বলবে না? বাজে হয়েছে? মেঘ বলছে বাজে হয়েছে, আপনারা বলবেন তো কেমন হয়েছে? ভালো হয়েছে। আজ শনিবারের সন্ধেবেলা, এখন বাজে 7:30 মতন। আমাদের বাড়ির সামনেটার অবস্থাটা ঠিক এরকম। আমার কর্তামশাই গাড়ি নিয়ে চলে এসেছে, আমরা সবাই উঠেও পড়েছি। আমরা বেরিয়ে পড়েছি ঘুরুর উদ্দেশ্যে। অনেকটা পথ পেরিয়ে এসেছি, এখন প্রায় ধর্মতলার কাছাকাছি। এরপরেই হয়তো দেখতে পাবো আলোর রোশনাই। আজকে আমার দেখা কলকাতাকে নতুন রূপে দেখতে পাবো। এত বছর বয়সেও আমি কোনোদিন শীতকালেই কলকাতার আলোর ছবি দেখতে আসিনি। মানে আলোয় কলকাতা কেমন সাজে তা আমার দেখা নেই। কলকাতার এই নবরূপটা আমি আজকে সামনে থেকে দেখব, সেই জন্য খুব ভেতরে ভেতরে একটা আনন্দ হচ্ছে। আর সত্যি কথা বলতে গিয়ে কলকাতায় সকালবেলা ঘুরি কি সন্ধেবেলা কোনো জায়গা থেকে ফিরি, সুন্দরী কলকাতাটাকে ঘুরে ঘুরে রাত্রিবেলা দেখব, এই মনোভাব নিয়ে কোনো দিন এত রাত্রে আমরা কলকাতায় আসিনি। আমার কর্তামশাই আমাকে কলকাতার বুকে যত মেলা হয়েছে সব ঘুরিয়ে কিন্তু শীতকালে দেখাতেন, কিন্তু এই রাতের কলকাতাকে দেখানোর মতন মনোভাব আমাদের কোনোদিন হয়নি। আর ছেলে মেয়ের দৌলতে সেই কলকাতাটাকে দেখতে এসেছি। এখনকার ছেলেমেয়েরা সকলে যা করছে সেইটার সঙ্গে চলতেই পছন্দ করে, আমরাও তাদের সঙ্গে তাল মেলাচ্ছি। এখনকার মানুষ অনেক নতুনত্বকে বরণ করে নেয়। আলোর রোশনাই কিন্তু শুরু হয়ে গেছে। কি অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছি আমি চোখের সামনে, কি বলবো! এ তো যেন স্বর্গপুরী। আমার কলকাতা যেন নতুন রূপে দেখা দিয়েছে, আমায় নতুন রূপে ধরা দিচ্ছে। কি অপূর্ব, কি অপূর্ব! আমার সঙ্গে আপনারাও দেখুন, যারা কলকাতায় এই আলোর দেখতে আসতে পারেন না, যারা কোনোদিন হয়তো আমার মতনই দেখেননি, তাদের জন্য নতুন রূপে আমার ব্লগে থাকলো আজ কলকাতার সুন্দর রূপ। আজ কলকাতা যেন মোহময়ী। কি সুন্দর আলো, কত রং বেরঙের। কোথা দিয়ে যাচ্ছি আমি? স্বর্গপুরীতে ঢোকার যেন এ এক সুসজ্জিত রাস্তা। কি মনে হচ্ছে বলুন তো? বিশাল একটা রাজপ্রাসাদে আমার লালপরি ঢুকছে, চারিদিকে আমাদের বরণ করার জন্য আলোকসজ্জায় সজ্জিত করা রয়েছে। এটা হচ্ছে পার্ক স্ট্রিটের ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। পাশেই দেখুন ব্যারিকেড করা আছে, প্যান্ডেল করা আছে, যাতে মানুষজন পার্ক স্ট্রিটের লাইটটাই ওপর থেকে দেখতে গিয়ে বিপদে না পড়ে। তাই জন্যই এই ব্যবস্থা করে রেখেছি। এখনও নাকি ঠিক জায়গাতে গিয়ে আমরা পৌঁছতেই পারিনি। এরপরে যাব পার্ক স্ট্রিটের সেই জায়গায়, একটু পরে যাব। আগে পেট পুজোটা সারবো, তারপরে পার্ক স্ট্রিটের রাস্তায় আসল আলোর রোশনাই দেখতে যাব। কিন্তু আপনারা তো অনেকেই জানেন, আমি বেরোনো মানে আগে আমি ভাঁড়ে করে চা খাবো। সেই জন্য কর্তার কাছে আবদার করলাম, একটু চলো না কোনো একটা ভালো দোকানে একটু চা খাই। কর্তামশাই তো ভেবে অবাক, খাওয়াতে নিয়ে এসেছি, ঘোরাতে নিয়ে এসেছি, তার মাঝখানে আবার চা। আমি বললাম, প্লিজ ভাঁড়ে করে চা না খেলে আমার এই আজকের সন্ধ্যেটা পুরোই মাটি হয়ে যাবে। কর্তামশাই আমার কথাটা বোঝার চেষ্টা করলেন, এবং উনিও যেহেতু চা খেতে ভালোবাসেন সেই জন্য বললেন, ঠিক আছে ঠিক আছে, আগে চা খাবো, তারপরে পেট ভরে পেট পুজো করাবো,
তারপরে আলো দেখাবো। তবেই না আজকের কলকাতাকে ভালো করে ঘোরা যাবে, মনে রাখতে পারবো যে আমি প্রথম কলকাতার এই রাত্রে বেরিয়ে আমি কি কি করেছিলাম। ছেলে মেয়েদেরও তো মনে রাখার ব্যাপার, কি বলেন আপনারা? আজ এই কলকাতায় ঘুরতে এসে কয়েকজনকার কথা না বললেই নয়। আমার মা মাসিদের কিন্তু এই রাতের কলকাতাকে দেখার সৌভাগ্য এখন অবধি হয়নি। আসলে কি আগেকার মানুষেরা তো এইসব জায়গায় আসতে পছন্দ করতেন না, বিশেষ করে রাতের কলকাতাকে সবাই ভয় পায়। আমরা যতই কলকাতার কাছাকাছি থাকি না কেন, রাত যেন আমাদের কাছে কি একটা ব্যাপার। সেই জন্য আমার এই ব্লগে আপনারা যারা কোনোদিন কলকাতার এই রূপ দেখেননি তারাও যেমন দেখতে পাবেন, আর আমার মা মাসিরাও দেখতে পাবে, হয়তো তারা খুব খুশি হবে। আমার কর্তামশাই খুঁজে খুঁজে নিয়ে এসেছেন বলবন্ত সিং ধাবায়, সেখানে চা খাওয়াতে। আমরা নেমেও পড়েছি। যা হয়, নেমে পড়লেই একটু ফটোশ্যুট, একটু চারিদিকটা দেখা, কত লোকের ভিড় আজকে। এই ধাবায় কিন্তু আমি আগেও চা খেতে এসেছি। দাঁড়ান, আগে আমার চাটা এসে গেছে। চায়ের ঘাঁটটা দেখে আমার যে মনে কি শান্তি হলো কি বলি। চায়ের চুমুকটা মেরে আরও শান্তি। এই ভাঁড়ের চায়ের দাম নিয়েছে 60 টাকা করে। 3টে ভাঁড় নিয়েছি 180 টাকায়। চায়ের হিসাব করলে দামটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। দামটা যেন কদিনে একটু বেশি বেড়ে গেছে। এই ধাবাটা যেহেতু ভেজ, সেই জন্য আমার ছেলেমেয়েরা এখানে একদমই খাবে না। তাই জন্য আমরা এখান থেকে চা খেয়েই বেরিয়ে যাব অন্য কোনো প্রান্তে, অন্য কোনো রেস্টুরেন্টে যেখানে নন ভেজ খাওয়া যাবে। ঘুরতে ঘুরতে চলে এসেছি আজাদ হিন্দ হোটেলে। এখানে ননভেজ পাওয়া যায়। ছেলেমেয়েরা ঠিক করেছে এখানেই খাবে। এখন ছেলে মেয়েদের খুশিতেই আমাদের খুশি। ওরা যেটা বলবে সেটাই মনে হয় আমাদের সব থেকে চাওয়া পাওয়া আনন্দ। আমরা হোটেলের মধ্যে ঢুকেও পড়েছি, বসেও পড়েছি। আমার মেয়ে কি খুশি হয়েছে আজকে, বাইরের খাবার খাবে, ঘুরতে এসেছি, পড়াশোনার ছুটি। শুধু মেয়ের কথা কেন বলি, ছেলেও। আমরা হোটেলে বসে আছি। এখন বাবা মেয়েতে মিলে সলা পরামর্শ চলছে কি আজকে খাওয়া হবে কি খাওয়া হবে না। আমরা রেস্টুরেন্টে খুব কমই খেতে আসি, আর এলেও ফ্রায়েড রাইস, বিরিয়ানি এগুলো খেতে চাই না। যেগুলো বাড়িতে বানানো কষ্টকর সেইগুলো খেতে চাই। খাওয়ার অপেক্ষায় বসে আছি। অর্ডার করেছি কিন্তু এখনো আসেনি খাবার। রুটি সেকছে, রুটি তাওয়ায় সেকছে। দেখুন খালি প্লেট দিয়েছে, খালি প্লেট, খালি প্লেট। খুব জোর খিদে পেয়ে গেছে কিন্তু এখনো খাবার আসেনি। কি করি, বসে আছি। অবশেষে খাবার এসে হাজির হয়েছে। 1 প্লেট দিয়ে গেছে, আর একটা প্লেট আসছে। আর আমরা নিয়েছি চিকেনের সাথে তন্দুরি রুটি। এই তন্দুরি রুটিটা বাটার ছাড়া আমরা খেতে খুব ভালোবাসি, সেই জন্য তন্দুরি রুটিটাই আমরা বাইরে এলে পছন্দ করি। আর তার সঙ্গে চিকেনটি কিন্তু থাকবেই। চিকেন টেংরি বাটার মশলা আর একটা চিকেনের কি পদ, সেটা এখনো এসে হাজির হয়নি। দিচ্ছে বলল। আগে তো খাওয়াটা শুরু করি। দেখে তো মনে হচ্ছে রান্নাটা খুব সুন্দর করেছে। আমি প্রথমে খাওয়া শুরু করলাম। সত্যি খাবারটা ভালো, বেশ জমে গেছে ব্যাপারটা। চিকেনটা একবার দেখুন কি সফট, অসাধারণ নরম এবং টেস্টও খুব সুন্দর। তাহলে এখন আমরা খাওয়াটা এনজয় করি, আবার আপনাদের সঙ্গে পরে কথা বলব। আমরা আরও একটা ডিশ নিয়েছিলাম, চিকেন কোরমা। এই খাবারের টেস্টটা আমার ভালো লাগেনি। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বেরিয়ে পড়েছি। তার আগে একটু ফটোশ্যুট হবে না, এটা আবার হতে পারে নাকি? সেই জন্য একটু ফটো তুলতে দাঁড়িয়ে পড়েছি। রাতের কলকাতা দেখতে বেরিয়েছি, আর রানীর সাথে সাক্ষাৎ করব না সেটা কখনো হয়? তাই জন্যই ভিক্টোরিয়াকে দেখতে এলাম একবার। রাতের ভিক্টোরিয়ার সৌন্দর্য অন্য রকম। একটুখানি দাঁড়িয়েই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম, কারণ আমাদের তো আলো দেখতে হবে আজকে। সেই আলোর বাহারি, রং বাহারি, সেটা দেখতেই গাড়ি দৌড়লো। সত্যি কথা, সকালের কলকাতা, দুপুরের কলকাতা, ভোরের কলকাতা, রাতের কলকাতা, প্রত্যেকটা বেলায় যেন কলকাতার রূপ অন্যরকম হয়। শীতের কলকাতার এই আলোর বাহারি মধ্যমণি
সেই জিনিসটার দেখা মিলেছে। অপূর্ব দৃশ্য, আলো দিয়ে যেন মুড়িয়ে দেওয়া হয়েছে। আকাশের দিকে তাকাতে গেলাম, দেখলাম আলোর চাদর দিয়ে পুরো মাথাটা ঘেরা। দেখুন তো একবার রাস্তাটাকে কি সুন্দর লাগছে দেখতে। আমার মনে হচ্ছে কলকাতা আজ পরীর মতন সেজেছে। সে যেন এক রূপকথার দেশ। সত্যি আমি যেন আজকে রূপকথার দেশে গুটি গুটি পায়ে গাড়ি নিয়ে দৌড়চ্ছি, আর গাড়িগুলো একদম আস্তে করে যাচ্ছে। সবাই তো এই রূপকথাকেই দেখছে। রাতের আলোয় আলোকিত এই কলকাতা। সত্যি কেন দেশ বিদেশ থেকে লোকে এসে ভিড় জমাবে না? তাও তো আমরা এখানকার খাবারের স্বাদ নিলাম না আজ। চারিদিকে নিত্য নতুন রেস্টুরেন্ট, হোটেল, সেইখানে মানুষ খাবে, এই রূপকথার দেশের যেন হারিয়ে যাবে। এক অন্যরকম কলকাতা। আজ কলকাতা পরীর সাজে রূপকথার দেশে। আমি কলকাতার বাসিন্দা হয়েও এতদিন এত সুন্দর জিনিস থেকে বঞ্চিত ছিলাম। আজ সেইটার স্বাদ গ্রহণ করলাম, চেটে পুটে খেলাম যেন। আপনারা যারা এবছর আসতে পারলেন না, তারা অবশ্যই সামনের বছরে আসবেন। এই কলকাতার এই রূপটা চোখ ভরে দেখবেন। না হলে জীবনের হয়তো একটা জায়গায় কোথাও ফাঁক থেকে যাবে, আমি কি দেখলাম না। যতই আমরা ভিডিও দেখাই না কেন, ছবি তুলে দেখাই না কেন, এই সামনের রাস্তাটা দিয়ে চলার মজাটাই আলাদা। আপনি শীতকে আরও বেশিভাবে উপভোগ করতে পারবেন। এই শীতের ছুটিটা আপনার অন্য কোথাও যেতে হবে না, কলকাতার বুকে থেকে কলকাতাকে উপভোগ করুন। অপূর্ব লাগবে। আমরা কলকাতাবাসীরা যখন অন্য দেশে অন্য জায়গায় গিয়ে এরকম জিনিস দেখি, তখন কি ভালো লাগে। মনে হয় কি যেন এরা সুন্দর করে রেখেছে জায়গাটাকে। কিন্তু তা নয়, আমাদের কলকাতাও কিন্তু সত্যিই সুন্দর হয়ে থাকে, সুন্দরই সেজে থাকে। আমরা শুধু চোখ ভরে দেখি না। এই শীতের ছুটিতে এসে বাচ্চাদের নিয়ে এসে বা নিজেরা এই কলকাতার পরীকে একবার দেখে যাবেন। যারা এইভাবে সাজিয়েছে কলকাতাকে, তাদের ধন্যবাদ না জানিয়ে পারছি না। আর এই জায়গায় আসবো, একটু ফটো তুলব না, এটা কখনোই হতে পারে না। এখানে পার্কিং করা যায় না গাড়ি, তা সত্ত্বেও আমি নেমে পড়েছি। আমি আমার কর্তাকে বলেছি, তুমি গাড়ি নিয়ে যা খুশি তাই করো, আমি এই রাস্তায় একটু হেঁটে হেঁটে যাব। একদম রাস্তা ফাঁকা, পার্ক স্ট্রিটে আলো দেখছি আমরা। হঠাৎ করে নেমে পড়েছি আমি পার্ক স্ট্রিটে আলো দেখতে, তাই একটু ভিডিও করে নিচ্ছি, সবটাই আপনাদের জন্য এবং আমার স্মৃতিতে থাকার জন্য। আমরা যেহেতু রাত্রি 11টা থেকে 11:30টার সময় এসেছিলাম, সেই জন্য রাস্তাঘাট একদম ফাঁকা ছিল এবং যে কটা গাড়ি ছিল সেটাও কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছিল। আর এখানে এসে দেখছি প্রচুর মানুষজন এসেছেন, ফটো তুলছেন, ভিডিও করছেন, অনেক কিছু, মানে সবাই কিন্তু আনন্দে আত্মহারা। আমিও কি বলবো, এই অপরূপ সৌন্দর্যের সাক্ষী হতে পেরে আমার যে কী আনন্দ, এবং আমার ছেলেমেয়েরাও খুব খুশি হয়েছে, আজকে ভীষণ খুশি হয়েছে। 24-এর শেষ মুহূর্তে এ যেন এক বড় পাওনা হলো আমার। আমি আর রোদ্দুর আগে আগে হাঁটছি, আসলে মেঘের পায়ে তো আসার সময় লেগেছে, সেই জন্য ও একটু আস্তে আস্তে হাঁটছে। আর আমার কর্তা গাড়ি নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, একটু বাদে আসবে বলল। বেশিক্ষণ আমার কর্তা একটা জায়গায় দাঁড়াতে পারেনি, সেও গাড়ি নিয়ে চলে আসছে। এবার গাড়িতে উঠে পড়ার সময় হয়েছে। চলুন তাহলে বাড়ির দিকে রওনা দিই। এক্ষুনি আমি বাড়ি যাব না, আরও কয়েকটা রাস্তা আমার কর্তাকে নিয়ে ঘুরপাক খাবো, তারপরে বাড়ি যাব। তাতে রাত যতই বাড়ুক না কেন, আজকে ঘুরতে বেরিয়েছি, মস্তি করতে বেরিয়েছি, সেটা করেই বাড়ি যাব। অবশ্য আমার কর্তার কিন্তু এতে কোনোই আপত্তি নেই। আমার কর্তাও কিন্তু আমার মতনই খুব হুজুকে, বলতে পারেন আমার কর্তা বেশি হুজুকে, সেই জন্যই আমি এই তালে তাল মেলাতে পারি। আমার কর্তা যদি রাজি না হতেন, আমি কি আজকে এখানে আসতে পারতাম না? এই রাত্রিবেলা মস্তি করতে পারতাম? সবই কিন্তু আমার কর্তার দৌলতে। আমি আজকে দেখলাম আমি কিন্তু একা নই, বহু গাড়ি এই রাতের বেলা বেরিয়ে এই কলকাতাকে ঘুরতে বেরিয়েছে। যেতে যেতে দেখি একটা চার্চ। আমি বললাম দাঁড়াও দাঁড়াও, আমি একটু চার্চে ঘুরে আসি। কিন্তু চার্চের সামনে নামলাম, কিন্তু ভেতরে কোনো অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য ভেতরে আর এখন ঢুকতে পারলাম না। অবশ্য এখন দরজাও বন্ধ, কিন্তু ভেতরে ওই একটুখানি ঢুকে হয়তো কিছু দেখা যেত,
কিন্তু দেখলাম প্রচুর লোকজনের সমাগম, সেই জন্য আমি আর ঢুকলাম না। বাইরে থেকে একটু ছবি তুলে চলে যাচ্ছি। যাদেরই অনুষ্ঠান হোক না কেন, আমি বাইরের লোক, সেখানে ঢোকাটা উচিত হবে না। আমি সেই জন্য তাদের মাঝখানে আর ঢুকতে চাইলাম না। আমি আর মেঘ হাঁটতে হাঁটতে আসছি, ওরা একটু গাড়ি নিয়ে এগিয়ে দাঁড়িয়েছে। সব জায়গায় তো কলকাতায় পার্কিং পাওয়া যায় না, এটাই বড় সমস্যার। যে গাড়ি চালাবে সে কিন্তু এই আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হবে। আর আমরা না ড্রাইভার নিয়ে খুব একটা আসি না। আমার কর্তা যেহেতু গাড়ি চালাতে খুব ভালোবাসে, ও ওই গাড়ি চালাতেই আনন্দ পায়। আর আমাদের বলে তোমরা ঘুরে বেড়াও, আমার কোনো আপত্তি নেই। এখন রাস্তা পুরো শুনশান, 12টা কিন্তু বেজে গেছে মনে হচ্ছে। কি জানি, দাঁড়ান এই ঘড়িটা দেখাচ্ছি আপনাদের। হাওড়া স্টেশনের কাছে চলে এসেছি, না 12:15 বাজে। তাহলে 12টা এখনো বাজেনি। রাত্রি খুব হয়েছে বলে বলা যায় না। লোকজন দেখুন রাস্তাঘাটে, পুরো ফেস্টিভ্যাল সিজন বলে রাস্তাঘাটে হই হই করছে লোকজন। এখন বাজে রাত্রি 12:30। আমরা ঘুরে ঘাড়ে এইমাত্র বাড়ি এসেছি। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই ভিডিও দেবো আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আমি ঘোষপাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে।